হরে কৃষ্ণ ডিবিটি পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আগামীকাল কামদা একাদশী ব্রত, পক্ষ বর্ধনী মহা দ্বাদশী ব্রত যেটাকে বলা হয়, 20 এপ্রিল শনিবার 2024। এই দিনটিতে কামদা একাদশী ব্রতটি পালন করতে হবে এবং কোনো কোনো অঞ্চলে আবার 19 তারিখে 19 এপ্রিল শুক্রবারও 2024-এও একাদশীটি পালন করতে হবে। তো কোন কোন স্থানে 19 তারিখ এবং কোন কোন স্থানে 20 তারিখ পালন করতে হবে সেই বিষয়ে আমি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে লিস্ট দিয়ে দেব এবং কামদা একাদশী ব্রততে কি করতে হবে আর কিভাবে আপনারা পালন করবেন কামদা একাদশী ব্রতটি এবং কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা এবং পালনের সময়কাল সম্পূর্ণ আমি ভিডিওটির মাধ্যমে আপনাদের প্রোভাইড করছি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হরি বল। যে সকল স্থানে 19 এপ্রিল ব্রত পালনীয় ভারতের দিল্লি, বৃন্দাবন, মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, ভুবনেশ্বর, উড়িষ্যা, ছত্তিশগড়, ব্যাঙ্গালোর, কর্ণাটক, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, কেরালা, গোয়া, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং ভারতের দিল্লি, তারপর হচ্ছে আপনাদের বাংলাদেশ এবং 20 এপ্রিল ব্রত পালন করতে হবে, যেগুলো হচ্ছে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, গৌহাটি, আসাম, শিলং, মেঘালয়, আগরতলা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং এই সব অঞ্চলগুলোতে আপনারা 20 এপ্রিল ব্রত পালন করবেন, কামদা একাদশী ব্রত। হরি বল। আপনার একাদশীটি ব্রত পালন করবার আগের দিন আপনার সংকল্প মতো গ্রহণ করবেন। একাদশম নিরাহার স্থিতা অহম অপরিহরণী ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভাবা অচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব। আপনি মদীয় শরণস্থান হন। অর্থাৎ যারা আপনারা ফল জল খেয়ে করতে চান বা সাবু মানে আগুনে জ্বালিত জিনিস খেয়ে করতে চান, সেটা আপনি ভগবানের কাছে সুন্দরভাবে ভক্তি সহকারে বলবেন যে আপনি এইভাবে অ্যাকচুয়ালি পঞ্চ রবিশস্য বাদ দিয়ে আপনারা খেতে পারবেন। তবে সেই একাদশী নিয়ম মানে যেসব প্রসাদ আপনার পাবেন সেটা আপনি উল্লেখ করে আপনি ভগবানের নিকটে যে প্রার্থনা করবেন যে আপনি সুন্দরভাবে এই একাদশী ব্রতটি পালন করতে পারেন, তার জন্য ভগবান যেন আপনাকে কৃপা করে। এভাবে আপনারা একাদশী ব্রতটি আগের দিন সংকল্প মতো গ্রহণ করে নেবেন এবং পরের দিন যেদিন একাদশী দিন সেদিনকে আপনারা উপবাস বা যেভাবে আপনারা একাদশী ব্রতটি পালন করবেন সেভাবে করবেন এবং পরের দিন পারণ মন্ত্র যখন আপনারা বিশেষ গ্রহণ করবেন, ভগবান প্রসাদ গ্রহণ করবেন, তার আগে পারণ মন্ত্রটি করে নেবেন। পারণের সময়কালীন অজ্ঞান তিমিরাধস্য ব্রতে নারায়ণ কেশব পরিষদ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদৌ ভব। অর্থাৎ এইভাবে আপনারা উচ্চারণ করে মন্ত্র উচ্চারণ করবার পর আপনারা প্রসাদ গ্রহণ করবেন ভগবানের, তারপর আপনারা এইভাবে আপনারা পালন করবেন। ঠিক আছে, নির্দিষ্ট সময়কাল অনুযায়ী আপনি ভিডিওটির লাস্টের দিকে আমি লিস্ট দিয়ে দেবো পালনের সময়কালের লিস্ট, আপনারা দেখে নেবেন, সেই অনুযায়ী আপনারা পালন করে নেবেন। একাদশী পালন করার নিয়মাবলী হচ্ছে ভোরবেলা মঙ্গল আরতি করবেন এবং অধিক গ্রন্থ অধ্যয়ন করবেন এবং পরনিন্দা পরচর্চা করা নিষেধাজ্ঞা করা হচ্ছে শাস্ত্রে এবং সাথে সাথে আপনারা অবশ্যই রবিশস্য পঞ্চ রবিশস্য বাদ দিয়ে আপনারা পারলে ফল জল এবং সাবুর পায়েস এভাবে খেতে পারেন। ঠিক আছে, আর হচ্ছে আপনারা অবশ্যই অধিক হরিনাম জপ করবেন। ঠিক আছে, যারা 16 মালা জপ করছেন তারা 26 মালা জপ করবেন, যারা 2-3 মালা জপ করছেন তারা তার থেকে একটু বাড়িয়ে 10 মালা 12 মালা জপ করবেন। এইভাবে আপনারা একাদশী ব্রতটি পালন করবেন, ভগবানের সান্নিধ্যে থেকে আপনারা অবশ্যই পালন করবেন, কারণ উপবাস কথাটার অর্থ হচ্ছে ভগবানের নিকটে বাস। অর্থাৎ ভগবানের নিকটে বাস করে আপনারা একাদশী ব্রতটি ভগবানের যতটা সেবা করা যায় সেভাবে আপনারা সেবা করবেন, করে একাদশী ব্রতটি পালন করবেন এবং আপনারাও পালন করবেন, সাথে আপনাদের আত্মীয় স্বজন পরিজন বন্ধুবান্ধব সবাইকে উৎসাহিত করবেন একাদশী ব্রতটি পালন করবার জন্য। এবং কামদা একাদশী ব্রতটির মাহাত্ম্য কথা আমি এখন বলবো, তাই আপনারা শ্রবণ করুন। হরি বল। কামদা একাদশী ব্রত কথা। চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশী মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন।
পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন যে, হে মহারাজ, চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশী নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালের মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতে স্বর, লয়, তাল, মানে বিপর্যয় ঘটল। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতে এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনের বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষিশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কী কারণেই বা এই গভীরে বনে এসেছ? তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বিরাধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পিতার পিশাচত্ব দূর হয় এমন কোন উপায় জানবার আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য আমি এই গভীর বনে এসেছি। তাই তখন ঋষি বললেন, চৈত্র মাসে শুক্লাপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে একদা কামদা একাদশীর ব্রত পালন করেছি, তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপবিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এখন আপনারা কামদা একাদশী ব্রত কথা সমাপ্ত হলো, শ্রবণ করলেন। এবং পক্ষবর্ধনী কেন এই দ্বাদশীটি পক্ষবর্ধনী মহাদ্বাদশী বলা হলো এবং পক্ষবর্ধনী মহাদ্বাদশীর ব্রতর মাহাত্ম্য কী সেটি আমি এখন বর্ণনা করছি। অমাবস্যা কিংবা পূর্ণিমা পূর্ণিমা সম্পন্ন হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম হয় পক্ষবর্ধনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতে উপবাস করতে হয়। অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধনী হয়, শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। সংসারণপতয় পাপক্ষ ক্ষমা মহানল নরকাগ্নি প্রশমন জন্মমৃত্যু জরা বহন মামোদ্ধর জগন্নাথ পতিতাম ভবসাগরে গৃহাণনাগ ময়া দত্তম পদ্মনাভ নমস্তুতে। হে জগন্নাথ,
আপনি এই সংসার সমুদ্রের নৌকাস্বরূপ, পাপস্বরূপ তৃণের জন্য মহা অনল, নরক অগ্নির প্রশমনকারী, জন্ম মৃত্যু জরা ব্যাধির মোচনকারী। তাই ভবসাগরের পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এভাবে আপনারা পক্ষবর্ধনী ব্রতটির মাহাত্ম্য শ্রবণ করলেন। এবং এখন সারা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, মুম্বাই, মহারাষ্ট্র, পুনে, মহারাষ্ট্র, নাগপুর, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ুর কামোদা একাদশী ব্রতটির পালনের সময়সূচি আপনাকে দেওয়া হয়েছে। একদিকে হচ্ছে একাদশী তারিখ, আর আরেকদিকে হচ্ছে পরদিন পালনের সময়সূচি। সেই অনুযায়ী আপনারা অবশ্যই পালন করবেন। তাহলে আপনারা পক্ষবর্ধিনী একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেন। তাই অবশ্যই আপনারা একাদশী ব্রতটি পালন করবেন। এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে তথা পক্ষবর্ধনী একাদশী মহা দ্বাদশী ব্রতটি যুক্ত হয়েছে। তাই অবশ্যই আপনারা এই দ্বাদশী ব্রতটি পালন করবেন। আর হচ্ছে আপনারা যেহেতু পক্ষবর্ধনী কেন হচ্ছে, এই 23 তারিখে পূর্ণিমা হচ্ছে, তো 23 তারিখে পুরো দিনটি পূর্ণিমা হয়ে 24 তারিখে কিছুক্ষণ লেগেছে, মানে প্রতিপদের পরে। তো এইভাবে থাকলে কী হবে, পূর্ণিমা আপনাদের এই তার আগে যে দ্বাদশীটা হচ্ছে সেটাকে হলে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী। তাই পক্ষবর্ধিনী দ্বাদশী ব্রতটি অবশ্যই পালন করা উচিত, কারণ না হলে আমাদের বহু বছর ধরে নরকবাস করতে হবে। তাই সেই কারণে অবশ্যই আপনার পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রতটি পালন করবেন। হরি বল। আপনারা সকলেই ভালো থাকবেন, আর সবাই অবশ্যই একাদশী ব্রতটি পালন করবেন। আর আপনাদের আত্মীয়স্বজন, পরিজন, আর বন্ধুবান্ধব সকলকেই আপনারা উৎসাহিত করবেন একাদশী ব্রতটি পালন করবার জন্য। কারণ এই একাদশী ব্রতটির মাধ্যমেই কিন্তু আমরা সব ধরনের পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো এবং ভগবানের শ্রীচরণে পদ্মনাভে আমরা অর্পিত হতে পারবো। তাই আপনারা অবশ্যই পালন করবেন এই একাদশী ব্রতটি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। জয় জয় শ্রী কামদা একাদশী ব্রত কি জয়।